নমস্কার বন্ধুরা, ভালোবেসে রান্নার নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি, সেটা হলো কাঁচকলার কোপ্তা কারি। এটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা তৈরি করে নিতে পারো, খেতে কিন্তু লাগে অসাধারণ। তো চলো দেখে নাও এটা আমি কিভাবে বানাচ্ছি। প্রথমেই দেখো, এখানে আমি দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি, আর কাঁচকলার পেছনের দিকটা আর সামনের দিকটা প্রথমে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার যেহেতু কাঁচকলাটার সাইজটা অনেকটাই বড়, তাই এটাকে কেটে আমি 3টে টুকরো করে নিচ্ছি। এইভাবে দুটো কলাই আমি কেটে 3 টুকরো করে নেব। এবার একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি কেটে রাখা কলার টুকরোগুলো, আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। এরপরে পরিমাণ মতো জল দিয়ে এরপরে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ। এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটার একটা সিটি দিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে নিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। এখন ওয়েট করব কখন একটা মাত্র সিটি পড়ে। খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই, একটা দিলেই যথেষ্ট। সিটি পড়ে গেলে এটার ঢাকনাটা কিন্তু সাথে সাথে খুলবো না, একা একা এর ভেতরে দমটা বের হতে দেব, তারপরে এটা খুলে নেব। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা জিরে, 5-6টা শুকনো লঙ্কা আর 5-6টা আদার টুকরো। এরপর মশলাটা আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। মশলাটা আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি, কারণ মশলাটার পরিমাণ খুব কম। মিক্সির জারে দিলে এটা মিহি পেস্ট তৈরি হবে না। শিলনোড়ায় বেটে নিলে মশলা কিন্তু খুব মিহি পেস্ট হয়, আর এটা দিয়ে তরকারি রান্না করলে সেটার টেস্ট একদম অন্যরকম, আলাদা হয়। এবার ওই সেদ্ধ করে নেওয়া কলাগুলো বার করে নিলাম। এখন ধীরে ধীরে আমি কলার খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। এই কলার খোসা দিয়ে কিন্তু অন্য রেসিপিও তোমরা তৈরি করে নিতে পারো। কলার খোসাগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন সেদ্ধ করে নেওয়া কলাগুলো খুব ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করতে হবে, যাতে এর মধ্যে কোনো দলা ভাব না থাকে, তাহলে যে মিশ্রণটা তৈরি হবে সেটা খুব স্মুথ হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। যদি কম বেশি লাগে পরে আমি আবার অ্যাড করব। এরপরে দিচ্ছি সামান্য নুন, চিনি, হলুদ, দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা মশলার থেকে 1 চামচ মশলা, আর দিচ্ছি 1 মুঠো মতো নারকেল কোড়া। এখন সমস্ত কিছু একসঙ্গে আমি খুব ভালো করে চটকে নেব। দেখো এই মিশ্রণটা কতটা স্মুথ হয়েছে, যে কারণ এতে আমি কোনো গোটা ভাব রাখিনি। এরপর এই মিশ্রণটার থেকে আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি। এখন হাতে একটু সামান্য সাদা তেল মেখে নিয়ে এই লেচিগুলো থেকে আমি কোফতা করে নেব। দেখো এটা করে নেওয়া কিন্তু খুবই সহজ। এইভাবে সমস্ত কোফতাগুলো আমি তৈরি করে নিচ্ছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে একে একে কোফতাগুলো আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। তেলের টেম্পারেচার কিন্তু এই সময় মিডিয়ামেই রাখবে, না হলে বড়াগুলো ভেতর থেকে কাঁচা থাকবে আর বাইরে থেকে পুড়ে যাবে। বড়াগুলো কিন্তু বেশ একটু লাল লাল করেই আমি ভেজে নিচ্ছি, তাহলে এর স্বাদটা বেশ ভালো আসবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ধরে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিলাম। দেখো আমার এতগুলো কোফতা হয়েছে, আর সমস্ত কোফতা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখন তেলটা একটু নেড়েচেড়ে গরম করে নিচ্ছি। এরপরেই দিয়ে দিচ্ছি একটা চেরা শুকনো লঙ্কা, সামান্য জিরে আর একটা তেজপাতা। এখন ফোড়নটা আমি বেশ খানিকক্ষণ ধরে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। এখন আলুগুলো আমি ভেজে নিচ্ছি, বেশ একটু হালকা বাদামি করেই ভাজবো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আবার ভালো করে নেড়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে
এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা নারকেল কোড়া। এখন এই নারকেল কোড়া আর আলু দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লো রাখছি, না হলে নারকেলগুলো পুড়ে যাবে। এভাবে নারকেল দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে ওই পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এখন এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। একটুখানি নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এরপর আবার একসঙ্গে মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষতে থাকবো। একটুখানি নেড়েচেড়ে নিয়ে এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। এতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে অনেকটাই। 2 থেকে 3 মিনিট পর দেখো ঢাকাটা আমি তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা কুচিয়ে নেওয়া টমেটো। এখন এগুলো আবার একসঙ্গে ভালো করে কষতে থাকবো। আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু বেশিই দিচ্ছি, কারণ কোপ্তাগুলো যখন এতে ছাড়বো কোপ্তা কিন্তু অনেকটাই জল টেনে নেবে। এখন একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে আবার বেশ খানিকক্ষণের জন্য ফুটতে দেব। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবার এইভাবে 5 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর ঢাকা তুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো। এবার খুব সাবধানে আমি ঝোলের সঙ্গে কোপ্তাগুলো মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে, কারণ কোপ্তাগুলো কিন্তু খুব সফট, বেশি নাড়াচাড়া করলে কোপ্তাগুলো ভেঙে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঝোলের পরিমাণটা কিন্তু আমি বেশ খানিকটা রেখেছি, তবে হ্যাঁ, এটা কিন্তু কোপ্তা টেনে নেবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তারপরে আবার খুব সাবধানে একটু নেড়েচেড়ে চিনিটা ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে চিনি দিলে এর টেস্টটা আরও ভালো আসে। এইভাবে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আমি গাওয়া ঘি 1 চামচ আর দিচ্ছি বেটে নেওয়া গরম মশলা। এইভাবে বেটে নেওয়া গরম মশলা কিন্তু ব্যবহার করলে যে কোনো তরকারির স্বাদ অনেক সুন্দর হয়। এবার হালকা করে একটু নেড়ে নিয়ে ঘি আর গরম মশলাটা ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা অফ করে দিয়ে এটা আমি 2 থেকে 3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখো তৈরি হয়ে গেছে নিরামিষ কাঁচকলার কোপ্তা কারি। রেসিপিটা তোমরা অবশ্যই একদিন ট্রাই করো, আমাকে জানিও কেমন লেগেছে। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে আসি।